এই দুটো তো, এই দুটো। এইবারে যাচ্ছি একটা নতুন জায়গায়, অ্যানিভার্সারি স্পেশাল। আর আমার সাথে এইবারে রয়েছে আমার বউ। কলকাতায় প্রচণ্ড গরম, একটু বরফ আনতে যাচ্ছে। জায়গাটার নাম হচ্ছে ইয়াংসাম। এসপ্ল্যানেড থেকে বাসটা ছাড়লো ঠিক সন্ধ্যে 6টায়, আর কাল শিলিগুড়িতে পৌঁছানোর কথা সকাল 6টায়। আমার ধারণা পৌঁছাতে পৌঁছাতে 7টা বাজবে। বাস পুরো অন্ধকার, সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। এখন ফার্স্ট স্টপ দেবে কৃষ্ণনগরে। ডিনার সেরে আবার বাস চলতে শুরু করবে। শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এখানেই বাসগুলো দাঁড়ায় ডিনার সারতে, মোটামুটি রিজনেবল প্রাইস। এখন ঘড়িতে বাজে সকাল 7টা 14। ভালোই ঘুম হলো। বাসটা কিন্তু খারাপ নয়, আর শিলিগুড়ি ঢুকছে মোটামুটি রাইট টাইমই আছে, এই 1 ঘন্টা মতো লেট। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের সামনে এই রয়্যাল ক্রুজার বাসগুলোর স্ট্যান্ড। ওখানে নেমে ওখান থেকে আমরা জোরথাং যাওয়ার কোনো একটা গাড়ি খুঁজব। শিলিগুড়ি পৌঁছে গেছি, এবারে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো এখান থেকে জোরথাংয়ের জন্য। তো এখন রয়েছি এসএনটি বাস স্ট্যান্ডে, এটা শিলিগুড়ি ট্রান্সপোর্টেশন বাস স্ট্যান্ড। তো এখান থেকে শেয়ার ট্যাক্সি পাইনি, বা বাস দুটোর আগে নেই। বাইরে বেরিয়ে দেখো শেয়ার ট্যাক্সি পাওয়া যায় কি। আর আপাতত এসছি এখানে খেতে, খুব ভালো খাবারের ব্যবস্থা, এর ভিতরে ক্যান্টিন আছে। আপনারা এখান থেকে সিকিম যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, এবং খাওয়া দাওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা। এই হচ্ছে এসএনটি ক্যান্টিন, ওখানে খাবারের চাট ফাট রয়েছে। আর এই হচ্ছে পরিবেশ, খুব একটা গরম নেই। তো আপাতত চা চলে এসছে, আরও খাবার দাবার আসছে। এই এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এখানে রয়েছে জোরথাং যাওয়ার গাড়ির স্ট্যান্ড। এই এসএনটি বাস স্ট্যান্ড বলে লেখা আছে, দেখুন এসএনটি, ওর ঠিক পাশেই জোরথাং যাওয়ার গাড়ি এখান থেকে ছাড়ে। শেয়ার ট্যাক্সিতে পার হেড 400 টাকা নেয়, আর পুরো ট্যাক্সি বুক করে গেলে অ্যাপ্রক্সিমেটলি 3000 টাকা মতো নেয়। এই জোরথাং থেকে নেমে তারপরে আমরা আবার একটা শেয়ার ট্যাক্সি ধরবো। কেমন লাগছে বলো, জোরথাং যাবে যে? গাড়ির অবস্থা খুব একটা ভালো না, কিন্তু যা মনে হচ্ছে যে যেতে গিয়ে হাড়গোড়গুলো সব পড়ে যাবে, আমার আগে কুড়িয়ে পড়ে নিয়ে যেতে হবে। এই এসএনটি স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি জোরথাংয়ের দিকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। হিসাব মতো আমাদের পৌঁছতে 3 ঘন্টা লাগবে, মানে 1টা নাগাদ পৌঁছে যাবো। মাঝে দাঁড়ালে রাস্তায় কিছু খেলে টেলে আরও আধা ঘন্টা, তো ওই 1:30টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা। এখন একটুখানি গাড়িটা দাঁড়িয়েছে মেল্লিতে। জোরথাং এখান থেকে আর 1 ঘন্টা মতো, 25 কিলোমিটার বাকি। তবে রাস্তায় প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড জ্যাম। এখানে একটা রিভার রাফটিং পয়েন্ট আছে, খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। তিস্তার সেই সবুজ রংটা আর নেই, পুরো ঘোলাটে হয়ে গেছে। তবুও পাহাড় ডাকছে, ভালো লাগছে বেশ। তো এরপর জোরথাংয়ে পৌঁছে আমরা একটা অন্য গাড়ি নেব, নিয়ে আমরা যাব আমাদের ডেস্টিনেশন ইয়াংসাম। চারিদিকে এই অসাধারণ দৃশ্য, কি সুন্দর লাগছে। কিন্তু তার মাঝে আমাদের গাড়িটা হঠাৎ করে
টায়ার বাস্ট করেছে। তো এখন এই গাড়ি যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ এগোনো যাবে না। তো আমার মনে হচ্ছে জোরথাং পৌঁছাতে আমাদের 2টো তো বাজবেই। তার মানে ওখান থেকে আবার গাড়ি ধরে হোটেল পৌঁছাতে বিকেল 4টে থেকে 5টা। জোরথাং অবধি বাসও যায়, তবে আমরা প্রেফার করলাম এই শেয়ার ট্যাক্সিতে যাওয়ার। আসার সময় বাস ধরে আসবো, মানে যেদিনকে ফিরবো। দুটোই এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর আশা করছি মোটামুটি 2:30-2:30-এর মধ্যে আমরা জোরথাং ঢুকে যাব। তবে ওখান থেকে আবার ইয়াংসামে যাওয়ার আলাদা করে গাড়ি বলে রাখতে হবে, কেননা জোরথাং থেকে ইয়াংসাম যাওয়ার গাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না। তো আমরা হোটেলে আগে থেকে বলে রেখেছিলাম, মানে যে হোমস্টেটাতে থাকবো, তো ওরাই বাকি সব ব্যবস্থা করবে। এই ঢুকছি আমরা জোরথাং ট্যাক্সি স্ট্যান্ডে। এবার এখান থেকে আমাদের যে নেক্সট গাড়িটা বলা হয়েছে তার ড্রাইভার দাদা আমাদেরকে পিক আপ করতে আসবে। আর আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমাদের হোমস্টেতে। একটা গাড়ি করে যাব রিংচেংপং। আর আমাদের যে ড্রাইভার সে আমাদের এই ব্যাগটা সামনে নিয়ে যাচ্ছে। তো গাড়িতে উঠে তারপরে বুঝতে পারবো যে নেক্সট কিভাবে কি যেতে হবে। আমরা জোরথাং থেকে উঠে পড়েছি রিংচেংপং যাবো বলে। জোরথাংটাও কিন্তু এই গ্যাংটকের মতোই হলো। এই রিংচেংপং থেকে এবারে একটা লোকাল ট্যাক্সি করে আমাদের হোমস্টেটা অবধি যাব। হেঁটেও যাওয়া যায় 2 কিলোমিটার মতো, বাট আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে এই রাস্তা দিয়ে হেঁটে যদি এই লাগেজ নিয়ে নামতে হতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো একটু ওয়েট করতে হলো, বাট তারপরে ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সি অলওয়েজ অ্যাভেলেবেল হয় না, আর হলেও এই রাস্তা দিয়ে যেতে চায় না, এত খারাপ রাস্তা দিয়ে। এখান থেকে গাড়ি যাওয়া খুব মুশকিল। তো গাড়িওয়ালাটা বলছিল আসবে, বাট বারণ করলাম বিকজ ও আর একটা ভাড়া পেয়ে যাবে। তো আমরা যাচ্ছি এখন একটু হাফ ট্রেকিং করে 200 মিটার মতো। তো দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের ট্রেকিংয়ের রাস্তা। এই লাগেজ ফাগেজ নিয়ে এই অনুপর্ণা ট্রেক করতে করতে নামছে, আমিও নামছি। ভিডিও করা একটু মুশকিল, বৃষ্টি শুরু হয়ে গেছে। হোটেলে হ্যাঁ মজা আসছে। হোমস্টেতে পৌঁছে আবার হোমস্টেটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। পৌঁছে গেছি মায়াল হোমস্টে। 2-3 দিনের জন্য এটাই আমাদের ঠিকানা। আর আপনাদেরকে ডিটেলে নেক্সট ভিডিওতে দেখাবো এবং রিভিউ দেবো হোমস্টেটা কীরকম। তো এই ভিডিওটা এই অবধি রাখছি। আপনাদের সাথে দেখা হবে পুরো হোমস্টের একটা ভিডিও রিভিউ নিয়ে আসছি নেক্সট পর্বে। চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, এটা প্রচণ্ড মনোবল বাড়াবে।